আজ করব দু ধরনের কাবাবের রেসিপি। তার জন্য 750 চিকেনের ব্রেস্ট পিস নিয়ে তাকে বোনলেস করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবারে কিছুটা মাংসর মধ্যে আমি প্রথমে লেবুর রস, হাফ লেবুর রস আর 1.5 টেবিল স্পুন দই, 1 টেবিল স্পুন মতন রসুন বাটা আর 1 টেবিল স্পুন মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, স্বাদ মতন নুন আর হাফ টিস্পুন মতো ধনের গুঁড়ো আর দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। এটা হচ্ছে এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে প্রায় 5 টেবিল স্পুন মতন রয়েছে টোটাল। এটাকে দিয়ে খুব ভালো করে মেখে প্রায় ঘন্টা 3-4 মতন ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পরে আমি কিন্তু ম্যারিনেটের সময় সর্ষের তেল অ্যাড করিনি, আমি কিন্তু এটা পরে অ্যাড করব। অন্যদিকে আরও হাফ চিকেনের মধ্যে সেম প্রথমে লেবুর রস হাফ, স্বাদ মতো নুন দিলাম আর সাথে দেব টক দই। টক দইয়ের পরিমাণটা ছিল প্রায় 4 টেবিল স্পুন আর সাথে দিয়েছিলাম 1.5 টেবিল স্পুন মতন ক্রিম। 1 টেবিল স্পুন দিয়েছিলাম রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে দিয়েও খুব ভালো করে মেখে নিতে হবে আর সেম 3-4 ঘন্টা ম্যারিনেট করতে হবে। এটা ম্যারিনেট করলে পরে ভালো, যদি তোমরা চাও তাহলে কিন্তু ইনস্ট্যান্টও বানাতে পারো। আমি যেমন ঘন্টা 4 মতন ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে বের করে নর্মাল টেম্পারেচারে এনে আমি এটার মধ্যে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল আর অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে তারপরে আমি এটাকে স্কিওয়ারে গেঁথে নিচ্ছি। এটা কিন্তু প্রথমেও দিতে পারো, আমি একদম যখন রেডি করব তখন দিয়েছি, তাতে কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স হয় না। এবারে স্কিওয়ারে একটা একটা করে গেঁথে নিতে হবে। গেঁথে নেওয়ার পরে যে এক্সট্রা ম্যারিনেটের মশলাগুলো থাকবে সেটা কিন্তু এটার উপরে দিয়ে একে একে প্লেস করতে হবে একটা পাত্রের উপরে। এইভাবে দেখো আমি কিন্তু প্রত্যেকটা স্কিওয়ারে গেঁথে নিয়েছি। আমি টোটাল 4টে স্কিওয়ার হয়েছিল। অন্যদিকে আমি যেটা রেশমি কাবাব বানাবো সেটার মধ্যেও কিন্তু অল্প একটু সর্ষের তেল, মানে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল আর ধনে, জিরে, মৌরির একটা গুঁড়ো বানিয়ে নিয়েছিলাম, সেই গুঁড়োটাকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু আগে থেকে তৈরি করে রেখেছিলাম বলে আর দেখালাম না, এটা জাস্ট বলে দিলাম ধনে, জিরে আর মৌরির একটা গুঁড়ো ছিল। এটাকে এবারে স্কিওয়ারের মধ্যে একে একে গেঁথে নেব। এটাতেও কিন্তু প্রায় 4খানা মতন স্কিওয়ার আমার রেডি করতে পেরেছিলাম। সেম প্রসেসে স্কিওয়ারের মধ্যে মাংসগুলোকে গেঁথে নিতে নিতে যখন ম্যারিনেটের মশলাগুলো থাকবে সেই মশলাগুলো কিন্তু ওই চিকেনের গায়ে একটুখানি ভালো করে লাগিয়ে একটা প্লেটের উপরে প্লেস করে রেখে দেবো। এবারে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসাবো। তাওয়াটাকে বসিয়ে খুব ভালো করে গরম করে নেব। যতক্ষণ না তাওয়া থেকে ধোঁয়া উঠছে ততক্ষণ পর্যন্ত। কাবাব বানানোর সময় যত বেশি ভালো করে গরম করা যাবে তাওয়া বা প্যান, তাহলে কিন্তু চিকেনের যে ম্যারিনেশন চিকেনগুলো দেওয়া হবে সেটা কিন্তু লেগে যাবে না। তা আমি খুব ভালো করে গরম করে নিয়ে অল্প একটু তেল দিলাম, তেলটাকে দিয়েও আবারও ভালো করে গরম করে নিলাম, নিয়ে এবারে একে একে কাবাবগুলোকে প্লেস করে দিলাম। আমি কিন্তু 2 রকমের কাবাব বানিয়েছি বললাম, একটা হচ্ছে হরিয়ালি কাবাব আর একটা রেশমি কাবাব। এবারে এইটা দেওয়ার পরে উপর থেকে অল্প একটু ব্রাশে করে তেল স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এক একটা পিঠ হতে খুব কম করে 5 থেকে 7 মিনিট মতন সময় লাগবে। তো 5-7 মিনিট পর আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে এইভাবে প্রত্যেকটা পিঠকে 5-7 মিনিট করে রেখে দেব, রেখে দিয়ে এটাকে হতে দেব। এটা
প্রথম পিঠ হওয়ার পরে আমি এটাকে সেকেন্ড পিঠের জন্য উল্টে দিলাম। এখানেও কিন্তু সেমভাবেই 5-7 মিনিটই রেখে দেব। তারপরে যখন দুটো সাইডও করব, সেম 5-7 মিনিট করে রেখে দিয়ে তারপরে কিন্তু এক এক পাশকে হতে দেব। এরই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অবশ্যই শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আমার সেম নামে ফেসবুকেও একটা পেজ আছে, প্লিজ সেটাকেও ফলো করতে ভুলো না। দেখো এখানেও কিন্তু সেমভাবে অল্প অল্প করে ব্রাশ করে দিয়েছিলাম তেলের, আর একবার একবার করে উল্টে দেব। কাবাবগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এইটার দুরকমভাবে তোমরা ধোয়া দিতে পারো, আমি যেভাবে দেখাবো সেভাবেও দিতে পারো, অথবা যখন কাবাবগুলো রেডি হচ্ছে তখনও কিন্তু একবার ধোয়া তোমরা দিয়ে দিতে পারো চারকোলটাকে পুড়িয়ে। আমি কিন্তু এটা অন্য প্রসেসে করেছি যাতে কারোর কোনো সমস্যা না হয়। অনেক সময় হয় চারকোল থাকে না বাড়িতে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ধোয়া ধোয়া যে গন্ধটা সেটা আসে না। তো সেটা যাতে আসে তারই একটা প্রসেস এখানে দেখিয়ে দিচ্ছি। এবারে প্রত্যেক কটা পিঠ খুব ভালো করে কিন্তু হয়ে গেছে, আর এক পিঠ বাকি আছে। আমি সেই পিঠটা খুব ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর তারপরে আমি এটার মধ্যে চারকোলি ফ্লেভারটা অ্যাড করব। গরম গরম খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। অথবা বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেছে, চিকেন তোমাদের কাছে থাকলে পরে এটা কিন্তু চটজলদি হয়। কারণ আমি বলেইছি এটা তোমরা চাইলে পরে ইনস্ট্যান্টও বানাতে পারো, অথবা যদি তোমরা ঘন্টা 2-3 ম্যারিনেট করো সেটা তো করতেই পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে আরও ভালো টেস্ট হয়, সফট থাকে মাংসগুলো। এগুলো কিন্তু সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। এরপর আমি তাওয়াটাকে সরিয়ে দেব। সরিয়ে দিয়ে এক একটা স্কিউয়ার গ্যাসের ফ্লেমের উপরে চারদিকে ধরবো আর অল্প অল্প করে সেঁকে নেব। এটা একটুখানি প্রবলেমেটিক, এটা অনেকেই করতে ভয় পেতে পারো, কিন্তু এটা কোনো অসুবিধা নেই, এটা করতে পারো। আদারওয়াইজ যেরকম বললাম যে পুরোটা ম্যারিনেট করার পরে চারকোল পুড়িয়ে তার মধ্যে দিয়ে দেবে, তাহলেও কিন্তু সেই সেম ফ্লেভারটাই আসবে। এইভাবে প্রত্যেকটাকে ধরে ধরে স্কিউয়ারগুলোকে পুড়িয়ে নেব মাংসগুলোকে। তারপরে আমি এটাকে গরম গরম সার্ভ করব। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি, এটা একবার বানিয়ে তোমরা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। চলো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।